এই গল্পটি বা এই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং পুরাতন বা যারা সিনিয়র তারাও যেমন এই ব্যাপারটি জানে, তেমনি যাদের চাকরি ৩-৪ বছর হয়েছে তারাও এ ব্যাপারটি জানে। আমি যদি পর্বটির নাম দেই তাহলে বলতে হবে স্ট্র্যাটেজিক্যাল ফ্রড বা স্ট্র্যাটেজিক ফ্রড, মানে কৌশলগত ভণ্ড, কৌশলী ভণ্ড যেভাবেই বলা যায়। এই ধরনের ঘটনা বিশেষত এই উপমহাদেশের লোকাল কোম্পানিগুলোতে ঘটে থাকে বেশি, কারণ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে পারফরমেন্স বা কেপিআর পিছনে দৌড়াতে যে সবারই যে অবস্থা হয়, তাতে এই ধরনের ঘটনার অবকাশ থাকে, তবে কম। তো যে ব্যাপারটা আমি বলছিলাম, শ্যামল সাহেব জয়েন করেছেন একটি কোম্পানিতে। সে কোম্পানির ৭-৮টি ইউনিট আছে। ৭-৮টি ইউনিটের ভিতরে এটি যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান, কয়েকজন পার্টনার। তারা কম বেশি সবাই, তাদের অর্ধেক তারা সব সময় থাকে, আর বাদ বাকি অর্ধেক তারা বিদেশে থাকে, মাঝে মাঝে আসে। তখন বা সবসময় খবরাখবর রাখে, এই ইলেকট্রনিক মিডিয়ার যুগে সবসময় খবরাখবর রাখে। তারপরে MIS রিপোর্ট যায়, তারা দেখে, কিন্তু বছরে হয়তো 2বার তারা দেশে আসে। তো ঘটনাটি, শ্যামল সাহেব এই প্রতিষ্ঠানে জয়েন করেছে, আর এই ঘটনাটি বদরুল, যে ঘটনাটি নায়ক সে বদরুল। যাই হোক, নামটি আমি রূপক নাম ইউজ করলাম। তো শ্যামল সাহেব, এই যে মালিকরা যারা আছেন, এই মালিকদের ভিতরে গড়পড়তায় সবাই, কেউ ফিল্ড লেভেল এক্সপার্ট, কেউ টেকনিক্যালি এক্সপার্ট, কেউ ফিনান্সিয়ালি এক্সপার্ট। তো ইনাদের ভিতরে যার গ্রহণযোগ্যতা বেশি এবং অবদানটাও বেশি, আসলে সব ডিসিশন মেকিংটা, সে কনক্লুশনটা সে জায়গা থেকেই আসে। এই বদরুল এই যে যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানের যে কয়জন মালিক, সবার সাথে তার সম্পর্ক অত্যন্ত গভীর। আমি খারাপ সেন্সে বলছি না, গভীর আমি এই সেন্সে বলছি যে তাদের সাথে সে কৌশলীভাবে সব খাত রক্ষা করে, কিন্তু সব ব্যাপারটি খোলামেলা তাদের সাথে শেয়ার করে সবারই গুডবুকে তার নামটি সে রেখেছে বলে, এবং দীর্ঘদিন সে এই প্রতিষ্ঠানে রয়েছে। আর দীর্ঘদিন একটি প্রতিষ্ঠানে থাকলে একটা র্যাপও তৈরি হয়েই যায়। যাই হোক, তো শ্যামল সাহেব জয়েন করার পরে ওরিয়েন্টেশন বা সব কিছু হলো। তো শ্যামল সাহেব জয়েন করার আগেই, সাধারণত সিনিয়ররা জয়েন করার আগেই কিছুটা খবর টবর নিয়েই তো জয়েন করে। উনি জয়েন যখন করেছেন, তখন আগের ভদ্রলোকও ছিলেন, একটা ট্রানজিশন পিরিয়ড ছিল দুজনের মাঝে। যাই হোক, তো এখানে সিনিয়র লেভেলে বা এই পদটাতে, যে পদে শ্যামল সাহেব জয়েন করেছেন, সে পদে
লোক টেকে কম, মানে তাদের সাস্টেন কম দিন, ডিউরেশনটা কম হয়। আর যাদের বেশিও হয় তাদেরটা একটু কমপ্লেক্সিটি বেশি থাকে। আর এর মূলে 75% দায়ী বদরুল। কিভাবে বলছি? বদরুল নতুন লোক শ্যামল সাহেব জয়েন করেছে, তার আগের ব্যাপারগুলো তো বলতে পারবো না। শ্যামল সাহেবের ব্যাপারটি যেহেতু শুনেছি সেই জন্য বলছি। তো জয়েন করার পরে, যদিও শ্যামল সাহেব নিজেই শুনেছিলেন যে আগের যারা ছিলেন তাদের ক্ষেত্রে একই ঘটনারও পুনরাবৃত্তি ঘটেছে, যার জন্য উনিও অনেক সাবধানী ছিলেন। যাই হোক, এই বদরুল যে ব্যাপারটি করত, যেহেতু সবার গুডবুকে ছিল মালিকদের, সেই জন্যে সে যখন মালিকরা স্বাভাবিকভাবেই তার হেড জয়েন করেছে, সবসময় তো কাজকর্ম করছেই, পাশাপাশি এমপ্লয়িদের তার ব্যাপারে কেমন কি এটা মালিকরা জানতেই পারে। এটা জানা স্বাভাবিক যে তারা কমফোর্টেবল আছে কিনা, তারা কাজ ঠিকভাবে করছে কিনা, তারা কাজ শিখছে কিনা, স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, সাকসেশনটা ঠিকভাবে চলছে কিনা, রিক্রুটমেন্ট প্রসিডিউরগুলো ঠিকভাবে চলছে কিনা, প্রচলিত যে এসওপি গুলো আছে সেগুলো ঠিকভাবে ফলো হচ্ছে কিনা, কোনো নিয়মের ব্যত্যয় হচ্ছে কিনা, যে জায়গাটায় তাদের ইনভলভমেন্ট দরকার, এসব ব্যাপারে খোঁজ খবর তারা তো নেবে, এটা স্বাভাবিক। সেই সবচেয়ে সিনিয়র যিনি ছিলেন এই মালিকদের ভিতরে, তাদের সাথে কথা বলতে গেলেও বদরুল ঠিকভাবে সব প্রশংসাটাই করেছে, তার সব প্রশংসা করে, কিন্তু প্রতিবার তার সাথে সবকিছু ঠিক আছে, কিন্তু কেমন জানি এই ব্যাপারটা জানি একটু কেমন লেগেছে। বা কোন সময় বলছে, স্যার সব ঠিক আছে, কিন্তু হঠাৎ উনি এই কাজটি করেছেন, এটি বোধহয় এভাবে না করে অন্যভাবে করলেও ভালো হতো। আস্তে আস্তে উনি বীজটি বপন করতে থাকে। এক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের সিএফও শ্যামল সাহেব জয়েন করার দ্বিতীয় দিনই এই বদরুলের ব্যাপারে, বদরুলের এই ব্যাপারটি শ্যামল সাহেব যেহেতু আগেই জেনেছিলেন তৃতীয় পক্ষ থেকে, কিন্তু সিএফও কোনো রাগ ঢাক না রেখে, শ্যামল সাহেবকে ভালো লেগেছে, তার প্রোফাইলটাও তার কাছে গেছে এবং ভালো জায়গায় যেহেতু চাকরি করেছে, সেই জন্যেই এ ভদ্রলোক যাতে সাস্টেন করতে পারে তার জন্যেই তাকে আগাম সতর্কতা দিয়েছে। এবং সাথে সাথে এটিও বলেছে, আমি শুধুমাত্র তথ্যটি দিলাম, কিন্তু যাচাই বাছাই আপনি করবেন, স্ট্র্যাটেজি আপনি তৈরি করবেন, কিন্তু না বললেই না, কুকুর নেজ নাড়াবে না লেজ কুকুর নাড়াবে, এটি কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। সমাজদার কে লিয়ে ইশারায় কাফি হ্যায়, শ্যামল সাহেব বুঝতে পেরেছিলেন। যাই হোক, বদরুল কে যেহেতু মালিক পক্ষের সবাই চেনে, দীর্ঘদিন যাবত আছে, চৌকস, কাজে ভালো, ওজন্য প্রমোশনও পেয়েছে, কিন্তু মালিক পক্ষের কেউই তাকে শ্যামল সাহেব যে চেয়ারটিতে আছেন সে চেয়ারটির যোগ্য বলে মনে করে না। কারণ তাদের ধারণা এ চেয়ারে আসতে হলেও তার আরো 10 বছর লাগবে, কিন্তু সে বদরুল নিজে চিন্তা করে সে এখনই ওই চেয়ারটির যোগ্য। ক্ল্যাশটি এই জায়গাটায়, যাতে লোকজন ফ্রিকুয়েন্টলি চেঞ্জে একটি পেজ তৈরি হয়, যে পেজে
কোনো না কোনো ভাবে কাউকে দিয়ে কোনো তদবির করে বা ইনডাইরেক্টলি কোনো কলিগের মাধ্যমে বা অন্য ডিপার্টমেন্টাল হেডের মাধ্যমে সেই সিনিয়র মালিকদের যিনি মোটামুটি সিনিয়র পর্যায়ের যিনি মোটামুটি অপারেশনটাকে মোটামুটি হারমোনাইজ করেন, তার কানে যাতে এই মেসেজটি যায় এবং উনি যাতে তাকে এই সুযোগটি করে দেন, সেই অভিপ্রায়ে বদরুলের এই কর্মকাণ্ডগুলো করা। শ্যামল সাহেব তাই একটু ডিফারেন্ট ভঙ্গিমায় তার সাথে একটু বেশি সময় নিতেন, তাকে কাজ বেশি না দিয়ে তার কাছ থেকেই যে সমস্যাগুলোর সমাধানটা শ্যামল সাহেব যেটা করবেন সেটা তার মাথায় আছে, কিন্তু তার এনগেজমেন্টটা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু বদরুল তো রক্ত মাংসের মানুষ, সেও কাজ করতে যে বিভিন্ন জায়গায় যে কনফ্লিক্টের তৈরি হয়, সেটা যদি শ্যামল সাহেবের দিক থেকে আবার ওই জায়গাটায় নক যায়, তাহলে সেও তো কালার হয়ে যাবে। কারণ তার মতো অন্যরাও তো আছে যাদের সাথে মালিক ডিল করে। মালিক শুধু বদরুলের সাথে ডিল করে তা তো না, মালিক বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন আস্থাভাজনদের সাথেই তো, ডিপার্টমেন্টাল হেড ছাড়াও তো আস্থাভাজন অনেকেই থাকে, তাদের সাথে তো আলাপ আলোচনা করেই। সেদিক থেকে যাতে কোনো সমস্যা না হয়, এই জন্যে বদরুলের কাছ থেকে শ্যামল সাহেব বদরুল সমস্যাটা শ্যামল সাহেবকে দিয়ে, মানে যে জিনিসটি হয় যে সমস্যাটা শুট করে দিয়ে বলটি শ্যামল সাহেবের কোর্টে পার করে দিয়ে বদরুল দেখতে চায় তিনি কি করেন। কিন্তু শ্যামল সাহেব যেহেতু অন্তত এ ব্যাপারটিতে যথেষ্ট স্মার্ট ব্যক্তি, তারপরও যেহেতু এই ব্যাপারটি ভালো মতো মাথায় আছে, পাশাপাশি সিএফওর কথাটাও মাথায় আছে, সেই জন্য শ্যামল সাহেব তার বদরুলের এনগেজমেন্টটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, সমস্যা যখন এটা, তাহলে আপনি 3টা সলিউশন বলুন, তারপরে 3টার ভিতরে যদি কোনোটা ম্যাচ করে যায় সেটা তো ম্যাচ করলোই, না হলে এই 3টা তার সাথে আমার অভিজ্ঞতার আলোকে আমরা একটা বেছে নিতে পারি। দেখেছেন তাকে এভাবে হ্যান্ডেল করতে হয়েছে। হ্যাঁ, হ্যান্ডেল করতে হয়েছে, শ্যামল সাহেবের জায়গায় অনেকদিন ছিল, সেটিও ব্যাপার না। ব্যাপারটা হলো যে এই যে কমপ্লেক্সিটিটার কারণে সিম্পল জিনিসগুলোর পিছনে অনেকটি সময় শ্যামল সাহেবের মতো সিনিয়র মানুষের ব্যয় করতে হয়েছে। কেন আমি বদরুলকে কৌশলী ফ্রড বা কৌশলী ভণ্ড বলছি, যে সে সবকিছু ঠিক বলে সেই ডিরেক্টর লেভেলদের কাছে লাস্টে ওই কিন্তু প্রতিবারই এক একজনের কাছে যে টোনটা পছন্দ করে, মালিকদের যে টোনটা পছন্দ করে, তাকে সে টোনে কাউকে কিন্তু বলে, কাউকে বলে এটা যদি এভাবে না হয়ে এভাবে হতো তাহলে কি বেটার মনে হতো কিনা স্যার, আপনার মতে কি, এভাবে বলছে। আবার আরেকজনের কাছে অন্যভাবে বলছে। সুতরাং এ ধরনের ভালো মন্দ নিয়েই তো ইন্ডাস্ট্রি। এ জাতীয় ঘটনাও লোকাল কোম্পানিতে, মাল্টিন্যাশনালেও থাকে না তা না, থাকে, লোকাল কোম্পানিতে এটি বেশি থাকে। তাই এগুলোকে হ্যান্ডেল করতে হলে প্রথম অবস্থায় শ্যামল সাহেব না হয় চারিদিকে শুনে এসেছেন, ভিতরে এসে সিএফও না হয় তাকে ব্রিফ দিয়েছেন, অনেকের তো এই ধরনের সুযোগ নাও থাকতে পারে। সেই জন্যে ডিপার্টমেন্ট হেড হিসেবে যখন আপনি অপারেশন, মালিক চাইবে কাল থেকে আপনি ঝাঁপিয়ে পড়ুন না, আপনি আপনার টিমকে ভালোভাবে না বুঝে ঝাঁপ দেবেন না। আসলে আমরা যখন বাদাম খাই,
এই বাদামটি যদি হাতের ভিতর না নিয়ে এভাবে যদি না কচলান, তাহলে বাদামের খোসাটা সরবে না তো। এভাবে ঘষে দেওয়ার পরে ফু দেওয়ার পরেই উপর থেকে এই খোসাগুলো ছড়ে যাবে, তখন আপনি বাদামটি খাবেন। সুতরাং টিমের সবাইকে যদি আপনি গ্রিপে না নিয়ে, ভালো খারাপ নিয়ে টিম থাকবে, ABCD টাইপের লোক দিয়েই তো টিমটা তৈরি হয়, সবাই তো এই ক্লাস হয় না। তাই আগে টিমটাকে মুঠির ভিতরে নিবেন। শ্যামল সাহেব যেভাবে বদরুলের পাশাপাশি অন্যদেরকেও তাই করেছিল, আপনারাও যদি তাই করেন, কারণ ম্যানেজমেন্ট স্টাইল এক একজনের এক একটা, এটার জন্য ধরা বাঁধা কোনো নিয়ম নেই। বেসিক কিছু প্রিন্সিপাল বা মূলনীতি থাকতে পারে, তবে এভাবে চৌকস ভাবে যদি ডিল করা না হয়, তাহলে অঘটন ঘটে যেতে পারে। সে অঘটন মানে গন্ডগোল বা এসব কিছু না, কারো ক্ষতি হয়ে যেতে পারে, যেটি কাম্য না। এবার যারা 2-3 বছরের পুরাতন আছেন তারা বলেন, এবং যারা এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন আছেন বা 20-25 বছর অভিজ্ঞতা হয়ে গেছে, বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন, সব জায়গায় তো এমন লোক থাকে, তাই কি না? সে মনে করে সবাই এটা বোঝে না, কিন্তু সবাই মনে মনে ঠিকই জানে যে এরকম এই কাজটা এরকম করছে। আর এই বদরুলরাই বলার সময় তার ডিপার্টমেন্টের হেডকে বলে, স্যার অনেকে কিন্তু আমার নামে অনেকে এভাবে বলতে পারে, কিন্তু আমি কিন্তু আপনার ভালোর জন্য এভাবে বলছি, সবাই কিন্তু এভাবে বলবে না স্যার। এটি কমন উক্তি। সুতরাং আপনি প্রজ্ঞার সাথে সিচুয়েশনটি হ্যান্ডেল করবেন, এটিই কাম্য। ধন্যবাদ, সাথে থাকবেন।